আর এই দয়া করে আপনারা, এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, এটা আমাদের কাছে খুব খারাপ লাগে যে গেলে একটা শপিং এর একটা বিষয়, এটা খুবই দুঃখজনক। আমরা চেষ্টা করবো যতদূর সম্ভব এখান থেকে এই মেন্টালিটি, এই মাথায় যেন এটি না থাকে, আমরা এটিকে না রেখে আমরা শুধু মহান রব্বুল আলামিনের দরবারে আমরা নিজেদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সন্তানদের জন্য, সকলের জন্য, দেশের জন্য দোয়া করব এই প্রত্যাশা রেখে। এবং আপনারা সুস্থভাবে সবাই যারা নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকল নিয়ত পূরণ করুক। আপনারা যে কামনা বাসনা নিয়ে যাচ্ছেন সেই কামনা বাসনা পূরণ করুক। আমি এদেশের নাগরিক হিসাবে, এদেশের একজন মানুষ হিসাবে, সরকারি কর্মচারী হিসাবে আপনাদের কাছেও আমরাও দোয়া চাই। আপনারা এই দেশের জন্য, আমাদের সকলের জন্য দোয়া করবেন এই প্রত্যাশা রেখে। আবারও আমাকে যে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি নিজেকে অত্যন্ত, আবারও বলছি, আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আরো বেশি সৌভাগ্যবান মনে করবো আমার এই হাজিরা যে এই দেশে হজ করে আসার পর তারা যখন প্রত্যেকেই মানুষের কাছে, মানুষ যারা বলে উনি হাজি সাহেব, উনি যারা একজন আলাদা হিসাবে, আলাদা মানুষ, আলাদা সত্তা হিসাবে নিজেকে মেলে ধরতে পারে, তুলে ধরতে পারে, মানুষেরা বলে যে হাজি সাহেব যেটা বলবে আমরা সেটা শুনবো, এই ধরনের আচরণ যেন আমাদের মধ্যে তৈরি হয়, সেই প্রত্যাশা রেখে আবারও আপনাদের সকলের মনের আশা, মনের বাসনা পূর্ণ হোক এবং আপনাদের এই প্রশিক্ষণ কার্যক্রম আপনারা সুন্দরভাবে জেনে যাবেন, শিখে যাবেন, এই প্রত্যাশা রেখে। এবং ইসলাম ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।